রাত ১২টা। রাহুল শেষ ট্রেন থেকে একটা অচেনা স্টেশনে নামল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সবাই তাকে বলল, আমাদের সঙ্গে বাড়ি চলো। এমকে হরর স্টোরিতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প। ১৯৮৭ সালের সেই রাত রাহুল জানালার কাছে নিজের ছোটবেলার ছবি দেখে হঠাৎ সবকিছু মনে করতে শুরু করল। ১৯৮৭ সালের সেই রাত। রাহুল তখন ছোট। তার বাবা মা তাকে নিয়ে সেই ট্রেনে উঠেছিলেন। ট্রেনটি মিশিগন স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। অনেক যাত্রী মারা যায়, কিন্তু ছোট রাহুল বেঁচে যায়। একজন বৃদ্ধ তাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তারপর রাহুলকে অন্য শহরে আত্মীয়দের কাছে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, রাহুলের স্মৃতি থেকে সেই রাতের সবকিছু মুছে গিয়েছিল। বছরের পর বছর সে স্বাভাবিক জীবন কাটিয়েছে। আজ রাতে কাজের জন্য ট্রেনে যাওয়ার সময় হঠাৎ তার সেই পুরনো স্মৃতি ফিরে আসতে শুরু করেছিল। আর সেই কারণেই মিশিগন স্টেশন আবার তার সামনে ফিরে এসেছিল। রাহুল ধীরে ধীরে বুঝতে পারল, ট্রেনের সেই ৪৩ জন যাত্রী আসলে তাকে ভয় দেখাতে আসেনি। তারা শুধু চেয়েছিল রাহুল যেন সত্যিটা মনে করে। সেই ছোট মেয়েটা এগিয়ে এসে বলল, কাকু, এবার আমাদের যেতে হবে। রাহুল কাঁদতে কাঁদতে বলল, তোমরা এত বছর এখানে কেন? মেয়েটা মৃদু হেসে বলল, কারণ আমাদের শেষ যাত্রাটা এখনো শেষ হয়নি। রাহুল বৃদ্ধ লোকটার দিকে তাকাল। বৃদ্ধ বললেন, তুমি বেঁচে গিয়েছিলে, তাই তোমার যাত্রা শেষ হয়েছিল, আমাদের হয়নি। হঠাৎ দূরে ভোরের আলো দেখা গেল। ট্রেনের দরজা খুলে গেল। এক এক করে সব যাত্রী ট্রেন থেকে নেমে অন্ধকারের মধ্যে মিলিয়ে যেতে লাগল। সবশেষে সেই ছোট মেয়েটা রাহুলের দিকে তাকিয়ে বলল, কাকু, এবার আপনি বাড়ি যান। রাহুল চোখের পলক ফেলল। পরের মুহূর্তেই সে নিজেকে একটা পরিচিত রাস্তার পাশে দেখতে পেল। সামনে তার গ্রামের পুরনো বাড়ি। ভোর হয়ে গেছে। রাস্তার পাশে একজন বৃদ্ধ চায়ের দোকানদার দাঁড়িয়েছিলেন। রাহুল দৌড়ে তার কাছে গেল, কিন্তু সেখানে কোনো দোকান নেই, শুধু একটা পুরনো ভাঙা ঘর। ঘরের দেওয়ালে একটা ছবি ঝুলছে। রাহুল ছবিটা দেখে থমকে গেল। ছবিতে সেই বৃদ্ধ মানুষটি। নিচে লেখা, মৃত্যু ১৯৮৭। রাহুলের শরীর শিউরে উঠল। তাহলে গত রাতে যার সঙ্গে সে কথা বলেছিল, সেও ছিল সেই দুর্ঘটনার একজন মৃত যাত্রী। রাহুল ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগল। দরজার কাছে পৌঁছে সে পিছনে তাকাল। দূরে কুয়াশার মধ্যে নিশিগঞ্জ স্টেশন দেখা যাচ্ছে। স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। জানলার পাশে সেই ছোট মেয়েটা হাত নাড়ছে। রাহুলও হাত নাড়ল। তারপর ট্রেনটা ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। সেদিনের পর রাহুল আর কখনো সেই স্টেশন দেখেনি। কিন্তু ঠিক ১ বছর পর ১৭ অগস্ট রাতে তার মোবাইলে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোন ধরতেই ছোট মেয়েটার কণ্ঠ, কাকু, এবার আর কেউ বাকি নেই। ফোন কেটে গেল। রাহুল জানলার বাইরে তাকালো। দূরে রেল লাইনের ওপর দিয়ে একটা ট্রেন চলে গেল, কিন্তু সেই লাইনে গত ৩৯ বছর ধরে কোনো ট্রেন চলত না। সমাপ্ত। সাহস থাকলে সাবস্ক্রাইব করুন। আরও ভয়ঙ্কর গল্প আসছে এমকে হরর স্টোরিতে। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু ভয়টা নয়। এমন আরও গল্পের জন্য এমকে হরর স্টোরি সাবস্ক্রাইব করুন।